আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা এবং আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন এবং নেক হায়াত দান করুন, আমিন। আজকে একটি আমরা বিষয় সম্পর্কে জানব, সেটি হচ্ছে শপথ ভঙ্গের কাফারা। কোনো সময় আমরা হয়তো কসম করে ফেলেছি কোন একটি বিশেষ বিষয়ের জন্য, কিন্তু সেই কসম পূরণ করিনি। ফলে যদি আপনি কসম ভেঙে দেন, পূরণ না করেন, তাহলে কাফারা দিতে হবে। তো কসম ভঙ্গের কাফারা সম্পর্কে কি কাফারা দিতে হবে সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। সেখানে পুরোপুরি বর্ণনা রয়েছে যে কিভাবে আপনি কি কাফারা দিতে পারবেন। এ সম্পর্কে যে আয়াত রয়েছে সেটি সূরাতুল মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 89 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। আল্লাহ তাআলা তোমাদের সেই কসমগুলো বা সেই শপথগুলো পাকড়াও করবেন না যেগুলো অনর্থক বা অনিচ্ছাকৃতভাবে তোমরা শপথ করে ফেলেছ, কসম খেয়ে ফেলেছ। অনেক সময় এরকম হয় যে আমরা এমনি কথার একটা রওয়ানগি থাকে, কথা বলতে বলতে হয়তো হঠাৎ করে কসম করে ফেলেছি অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে নয়। কোনো একটা জিনিসের জন্য বা কোনো একটা জিনিস তাকিদ করার জন্য, সেটা দৃঢ়ভাবে কোনো করার জন্য বা কোনো কিছু দেওয়ার জন্য কাউকে, মানে ইচ্ছাকৃতভাবে আপনি কসম করেন না, অনিচ্ছাকৃতভাবে কোনো সময় কথার মাধ্যমে বেরিয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম, তোমরা যে অনর্থক বা অনিচ্ছাকৃতভাবে যে কসম করে ফেলো সেগুলো আল্লাহ তাআলা পাকড়াও করবেন না যদি সেটা পূরণ না করেন। ওয়ালাকিন ইউআখিযুকুমুল্লাহু বিমা আক্কাদতুমুল আইমান, কিন্তু যেটা তোমরা ইচ্ছাকৃতভাবে করো, দৃঢ়তার সাথে করো কোনো বিষয়ের ব্যাপারে, সেটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করবেন, ধরবেন যদি আপনি সেটা পূরণ না করেন। যদি পূরণ না করেন তাহলে তার কাফারা রয়েছে। কাফারা কি? ফাকাফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিনা মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা। এখানে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি কাফারা সম্পর্কে স্পষ্ট করেছেন। ফাকাফারাতুহু অর্থাৎ কসম ভঙ্গের কাফারা হচ্ছে 10 জন মিসকিনকে খাবার খাওয়াবেন, যে মানের খাবার আপনি আপনার পরিবারকে দেন। আও কিসওয়াতুহুম বা 10 জনকে আপনি কি করবেন? কাপড় পরাবেন বা তাদেরকে পোশাক দিবেন। আও তাহরিরু রাকাবা, এবং আপনি একজন মুসলিম কৃতদাস আজাদ করবেন। তো এটি এই তিনটির মধ্যে আপনাকে আবার ইখতিয়ার দেওয়া হয়েছে যে কোনো একটা বাছাই করতে পারবেন। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতা আইয়াম, যদি আপনি এই তিনটি ক্ষমতা না রাখেন তাহলে আপনার জন্য 3টি রোজা রাখতে হবে লাগাতার। যালিকা কাফারাতু আইমানিকুম ইদা হালাফতুম, তোমাদের যে কসম করেছো এবং সেই কসম করার পর এই কসম ভেঙে দিয়েছো, এটার হচ্ছে সেই কাফারা আদায় করতে হবে। এটা হচ্ছে কসম সম্পর্কে আয়াত। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে কসমের কাফারা হচ্ছে 3টে। মূলত কসম ভঙ্গের কাফারা হচ্ছে এই তিনটের মধ্যে আপনাকে বাছাই করে নিতে হবে, যে কোনো একটা আপনি করতে পারেন। একটা হচ্ছে 10 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। কি মানের খাবার খাওয়াতে হবে এখানে স্পষ্ট করা হয়েছে। ওলামা ইকরামগণ বলেন যে আপনি আপনার পরিবারকে মধ্যম মানের যে খাবার দেন সেই খাবার এই 10 জন ব্যক্তিকে দিতে হবে। এটা হচ্ছে সবথেকে উত্তম। উদাহরণস্বরূপ আপনি দুপুরবেলায় বা রাত্রে যখন আপনার সুবিধা হলো 10 জন মিসকিনকে আপনি দাওয়াত দিলেন এবং তাদেরকে খাইয়ে দিলেন, যথেষ্ট হবে। তো যেরকম আপনি আপনার পরিবারে খাবার ব্যবস্থা করেন, যেরকম আপনারা আপনাদের পরিবারে খাওয়া দাওয়া করেন, সেরকম মানের খাবার 10 জন মিসকিনকে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে 10 জন মিসকিনকে কাপড় দিতে হবে, পোশাক দিতে হবে। এই পোশাকটা কিরকম হবে এ সম্পর্কে উলামা ইকরামগণ বলেন যে এমন পোশাক দিতে হবে যে পোশাক পরে সে যেন নামাজ পড়তে পারে, মানে সালাত আদায়ের জন্য
যেরকম পোশাক পরার প্রয়োজন সেরকম পোশাক তাকে দিতে হবে। ধরেন উদাহরণস্বরূপ আপনি একটা ফুল ড্রেস যদি দেন, তাহলে নামাজ পড়ার জন্য পাঞ্জাবি দিলেন, পায়জামা দিলেন, বা পাঞ্জাবি লুঙ্গি দিলেন, বা শার্ট লুঙ্গি দিলেন, বা জুব্বা দিলেন। তো এমন পোশাক, যে পোশাক পরে সে যেন নামাজ পড়তে পারে, সালাত আদায় করতে পারে, এরকম পোশাক দিতে হবে 10 জন মিসকিনকে। তাহলে কসম ভঙ্গের প্রথম কাফারা হলো 10 জন মিসকিনকে খাবার খাওয়ানো, যেরকম মানের খাবার আপনি আপনার পরিবারের জন্য ব্যবস্থা করেন। দ্বিতীয় হচ্ছে 10 জন মিসকিনকে কাপড় দিতে হবে, যেরকম কাপড় মানে কাপড়টা এরকম হবে যে সে যেন ওই কাপড়টি পরে সালাত আদায় করতে পারে। তৃতীয় নম্বর হচ্ছে একজন কৃতদাস গোলাম, মুমিন গোলাম আজাদ করতে হবে। তো এই তিনটের মধ্যে আপনাকে এখতিয়ার দেওয়া হয়েছে, বাছাই করতে বলা হয়েছে। আমরা অনেকে ভাবি যে চতুর্থ নম্বরে যে অপশনটা রয়েছে 3 দিন রোজা রাখা কসম ভঙ্গের কাফারা, এটাই অনেকে হয়তো ভেবে নিয়েছে যে কসমের কাফারা। ওই জন্য দেখবেন অধিকাংশ মানুষ, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে কসমের কাফারা কি, 3টি রোজা রাখা। জি না, 3টি রোজা রাখা নয়, বরং কসমের কাফারা হচ্ছে এই 3টে, যে 3টে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এটার মধ্যে আপনাকে এখতিয়ার দেওয়া হয়েছে। 10 জন মিসকিনকে হয় আপনি খাবার খাওয়াবেন, বা 10 জন মিসকিনকে আপনি কাপড় দিবেন, বা একজন গোলাম আজাদ করবেন। তো এই 3টি যদি ক্ষমতা না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম। যদি আপনি 3টির মধ্যে কোনো একটাও ক্ষমতা না রাখেন, আপনার মধ্যে এরকম হয়তো সামর্থ্য নেই, আপনার কাছে টাকা পয়সা নেই যে আপনি 10 জন মিসকিনকে খাওয়াতে পারবেন, তাহলে আপনার জন্য অপশন হচ্ছে আপনি 3টি রোজা রাখবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার কসমের বা কসম ভঙ্গের যে কাফারা সেটা আদায় হয়ে যাবে। কিন্তু আপনার সামর্থ্য আছে, 10 জন মিসকিনকে আপনি খাওয়াতে পারবেন, বা 10 জন মিসকিনকে আপনি কাপড় দিতে পারবেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আপনি কসমের কাফারা এভাবে আদায় করেন, তাহলে ওলামা ইকরামগণ স্পষ্ট করেছেন, ইমাম ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট করেন যে কোনো ব্যক্তি যদি এই 3টির মধ্যে কোনো একটা ক্ষমতা আছে, তার সত্ত্বেও সে রোজা রেখে নিয়েছে, তাহলে তার কাফারা আদায় হবে না। তার কাফারা এরকমভাবে যদি আদায় করে তাহলে যথেষ্ট হবে না। আপনি ভাবছেন যে কসমের কাফারা তো 3টি রোজা রাখা, চলো 3টি রোজা রেখে নিই। জি না, কসমের কাফারা 3টি রোজা রাখা আসল নয়। এটা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা এই 3টির মধ্যে কোনো একটা পারবে না, সামর্থ্য নেই, ক্ষমতা নেই, তাদের জন্য 3টি রোজা রাখা। এরকম নয় যে 3টি রোজা রাখাই হচ্ছে কসম ভঙ্গের কাফারা। আয়াতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে 3টের মধ্যে আপনাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, হয় আপনি 10 জন মিসকিনকে খাবার খাওয়াবেন, বা 10 জন মিসকিনকে আপনি কাপড় দিবেন, বা আপনি গোলাম আজাদ করবেন। তো এটার অপশন নেই। এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে আপনাকে সেটা করতে হবে। আর এই দুটো যদি না থাকে, তাহলে আপনি তখন 3টি রোজা রাখবেন লাগাতার। এখানে একটি বিষয়, যে আমরা যে কাফারা আদায় করব, অনেক সময় এই কাফারা হয়তো ভাবি যে টাকা দিয়ে দিলেই তো হয়, মানে কসমের কাফারা খাদ্য দিয়ে বা বস্ত্র দিয়ে না দিয়ে, মাথা পিছু হয়তো একটা টাকা আপনি ধার্য করলেন, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, যাই হোক, সেরকম হিসাবে আপনি দিয়ে দিলেন। তো এইভাবে দিলে কি আদায় হবে? এ সম্পর্কে জমহুর উলামা ইকরামগণদের মত হচ্ছে যে নগদ অর্থ দিয়ে কেউ যদি কসমের কাফারা আদায় করে, তাহলে তার কাফারা আদায় হবে না। ইমাম ইবনে কুদামা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, স্পষ্ট করছেন যে কাফারা আদায় করার ক্ষেত্রে খাদ্য কিংবা বস্ত্রের মূল্য দিয়ে কেউ যদি আদায় করে বা কাফারা দেয়, তাহলে সেই ব্যক্তির কাফারা আদায় হবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খাদ্যের কথা উল্লেখ করেছেন। সুতরাং তাকে খাদ্য দিয়ে বা বস্ত্র দিয়ে কসমের কাফারা আদায় করতে হবে। যদি সে কসমের কাফারা এভাবে আদায় করে, তাহলে তার আদায় হবে, অর্থাৎ বস্ত্র দিয়ে, পোশাক দিয়ে বা খাবার দিয়ে, তাহলে আদায় হয়ে যাবে। কিন্তু যদি সে মনে করে যে একটা পোশাক দিতে হয়তো 400 টাকা লাগবে বা 500 টাকা লাগবে, তো চলো 400 টাকা করে বা 500 টাকা করে মাথা পিছু দিয়ে দিই, বা খাবার 100 টাকা করে মাথা পিছু দিয়ে আপনি 1000 টাকা দিয়ে দিলেন 10 জনকে। তো এরকমভাবে কাফারা আদায় হবে না, বরং তাদেরকে খাবার খাওয়াতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে যে কথা উল্লেখ করেছেন সেটার উপরে আপনাকে আমল করতে হবে। এভাবে ইমাম ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলে তিনিও স্পষ্টভাবে বলেন যে কাফারা অবশ্যই খাদ্য হতে হবে। কসমের কাফারা, কসম ভঙ্গের কাফারা আপনাকে খাদ্য দিয়ে দিতে হবে, অর্থ দিয়ে নয়। কেননা কোরআন সুন্নাহতে খাদ্যের কথা উল্লেখ রয়েছে, এখানে টাকার কথা উল্লেখ নেই। অবশ্যই আমাদের কর্তব্য হচ্ছে সেজন্য যে আমরা যদি কোনো সময় এরকম হয়ে যায় আমাদের থেকে যে কসম করেছিলাম, শপথ গ্রহণ করার পরে সেই শপথ আমরা
পূরণ করতে পারিনি, কসম খেয়ে কসমের পরে ওই কাজটি আমরা পূরণ করতে পারিনি, তখন আমরা কি করব? খাদ্য দিয়েই আমরা বা পোশাক দিয়েই, অর্থাৎ পবিত্র কোরআনে যেরকমভাবে উল্লেখ রয়েছে সেরকমভাবেই যদি আমরা কাফারাটি দিই তাহলে আদায় হবে। কিন্তু যদি আপনি মনে করেন যে না আমি টাকা দিয়ে দেবো বা অন্য, জি না, এরকমভাবে দেখেন, ইসলামের বিষয়ে আমাদের সকলকে একটা ধ্যান রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে ইসলামের শরীয়তে যে সমস্ত বিধিবিধানগুলো আলোচনা করা হয়েছে, বলা হয়েছে, সেগুলো যেরকমভাবে পবিত্র কোরআনে রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে, সালাফগণ আমল করেছেন, সেরকমভাবে আপনি মেনে নেন এবং সেরকমভাবেই পালন করুন। সেখানে আর মাথা ঘামানোর চেষ্টা করেন না। মাথা ঘামানোর চেষ্টা করলেই আপনি সালাফদের আমলের বিরুদ্ধে হয়তো কাজ করতে শুরু করবেন। কোরআন হাদিসকে আপনি আপনার মতো যদি বুঝে ফেলেন তাহলে এরকমই হবে যে সাহাবা একরামরা যেভাবে কোরআন হাদিস বুঝেছিলেন সেভাবে আপনি বুঝছেন না, নিজের মতো করে আপনি কোথাও অনুবাদ দেখে পড়ে নিয়েছেন বা সেরকমভাবে বুঝতে শুরু করলেন। হাদিস, কোরআন বা যে কোনো মাসলা মাসাইল সেটা ফাহামে সালাফ, অর্থাৎ সাহাবা একরামগণ যেভাবে বুঝেছেন, যেভাবে আমল করেছেন সেভাবে বুঝতে হবে। এ কথাই বিভিন্ন ধরনের ওলামা একরামগণ উল্লেখ করেছেন এবং সালাফি ওলামা একরামগণ বলেন যে সাহাবা ইকরামদের বিষয়ে আমল রয়েছে এটাই যে খাদ্য দিয়েই তেনারা কাফারা আদায় করেছেন, ফলে খাদ্য দিয়ে বা বস্ত্র দিয়েই আদায় করতে হবে, সেখানে টাকা দিয়ে আদায় করা যাবে না। এখানে আরও একটি বিষয় যে আমরা অনেক সময় হয়তো যারা কসমের কাফারা এই তিনটের মধ্যে কোনো একটা সামর্থ্য রাখি না, অর্থাৎ 10 জন মিসকিনকে আমরা খাবার খাওয়াতেও পারবো না বা 10 জন মিসকিনকে আমরা পোশাকও দিতে পারবো না, গোলাম আজাদ করার অপশন নাই। তো এই দুটোর মধ্যে আমাদের হয়তো সামর্থ্য নেই, টাকা পয়সা নেই, তাহলে 3টি রোজা রাখতে হবে। এই 3টি রোজা আমরা যদি মাসে কোনো একদিন একটা রাখলাম, তারপর আবার একদিন আবার একটা রাখলাম, আবার একটা রেখে দিলাম, এরকম করে কি আদায় হবে? মানে ভেঙে ভেঙে রাখাটা, লাগাতার রাখতে হবে। এ সম্পর্কে ওলামা ইকরামদের মত হচ্ছে যে লাগাতার 3টি একসাথে রাখতে হবে। যদি একসাথে না রাখেন তাহলে আপনার কাফারা আদায় হবে না। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে যদি কেউ কৃতদাস না পায়, যেটা নেই এখন, পোশাক বা খাবার দিতে না পারে, তাহলে সে ব্যক্তি 3টি রোজা রাখবে, কিন্তু এই রোজাগুলো তাকে লাগাতারভাবে রাখতে হবে, মাঝে কোনো দিন রোজা ভাঙা যাবে না। যদি ভেঙে দেয় তাহলে ভেঙে দেওয়ার পর তারপরের দিন যখন রোজা রাখবে তখন আবার সে 1 থেকে শুমার করবে। বোঝা গেল, আমরা এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে কসম ভাঙার বা কসম ভেঙে দিলে কসম ভঙ্গে 3টি কাফারা আমভাবে উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনের মধ্যে। 3টির মধ্যে প্রথম হচ্ছে 10 জন মিসকিনকে আপনি খাবার খাওয়াবেন, যেরকম মানের খাবার আপনি আপনার বাড়িকে দেন, আপনার বাড়িতে যেরকম খাবার খাওয়ানো হয় বা খাবারের ব্যবস্থা করেন সেরকম খাবার আপনি দিবেন। দ্বিতীয় হচ্ছে 10 জন মিসকিনকে আপনি পোশাক দিবেন, যেরকম পোশাক, কীরকম পোশাক হতে হবে? পোশাকটি হতে হবে এমন যে পোশাক পরে সলাৎ আদায় করতে পারে, যেন মানে সলাৎ আদায় করার জন্য যেরকম পোশাক প্রয়োজন সেরকম পোশাক দিতে হবে, তাহলে ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। তৃতীয় হচ্ছে একজন মুমিন কৃতদাস গোলাম আজাদ করতে হবে। এই 3টের মধ্যে যদি কোনো একটাও সামর্থ্য কেউ না রাখে, আপনি কসম করে ফেলেছেন, কসম ভেঙে দিয়েছেন, আপনার এই 3টের মধ্যে কোনো একটাও ক্ষমতা নেই, তখন আপনার জন্য অপশন হচ্ছে 3টি আপনি রোজা রাখবেন, আর এই রোজাগুলি লাগাতার রাখতে হবে। এই রোজাগুলি লাগাতার রাখতে হবে, এটাই হচ্ছে সহিমত। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন এবং হাদিস সহিভাবে ফাহমে সালাফ অনুযায়ী বুঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। তাকাব্বাল রব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।